রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের অন্দরে গৃহদম, মানে তৃণমূল এখন আড়াআড়ি বিভাজিত। একটা মমতাপন্থী তৃণমূল আর একটা ঋতব্রতপন্থী তৃণমূল, যারা বিধানসভায় ৬০ জন বিধায়ক নিয়ে প্রিন্সিপাল অর্থাৎ প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে। অফিসিয়ালি বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উবেড়িয়া পূর্বের বিধায়ক। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন খাতায় কলমে ২০ জন এমএলএ। ফলে শোভনদেব চট্টোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা করবে বললেও স্পিকার তাতে অনুমতি দেয়নি। এ খবর আপনারা সবাই জানেন। আবার তৃণমূলের সংসদীয় দল, মানে বিধায়কদের মতো এমপিদেরও একটা বড় সংখ্যায় একজোট হচ্ছে আলাদা ব্লক করবে বলে। তারই মাঝে একটা অত্যন্ত ইন্টারেস্টিং রিপোর্ট, বলতে পারেন প্রতিবেদন। দেখুন আপনারা কি লেখা হচ্ছে। দল বাঁচাতে এবারে আসরে খোদ মমতা, কোট আনকোট আসল তৃণমূল রুখতে বিদ্রোহীদের গোপন ফোন। এটা অত্যন্ত ইন্টারেস্টিং বলে আমার মনে হয়েছে, এবং এই রিপোর্টের প্রতিটি ছত্রে ছত্রে এমন কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আর মাত্র ২৪ ঘন্টা, আগামীকাল শুক্রবার এই তৃণমূলের ডামাডোল একটা অন্য মাত্রা নিতে চলেছে। একদিকে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে ফোন আসছে, তিনিও আবার গোপনে ফোন করছেন এই ঋতব্রতর দিকে ঝুলে থাকা বা ঋতব্রতকে বিরোধী দলনেতা করে সম্মতি দিয়ে সিগনেচার করা কোড আনকোড বিদ্রোহী এমএলএ। তাদের মধ্যে অনেকের সঙ্গেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপনে ফোন আলাপ চলছে, একটা নতুন কৌশল। আবার সেই খবর ঋতব্রত পর্যন্ত পৌঁছে গিয়েছে। ঘরের খবর বাইরে যাবে কোথ দিয়ে, ঘরের মধ্যেই তো ঘোরাফেরা করবে। ঋতব্রতরা যা করছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে যা ঘটছে সেটাও ঋতব্রতরা খবর পেয়ে যাচ্ছেন। ফলে পাল্টা কৌশলে নেমে পড়েছে টিম ঋতব্রত, যার মূল কাণ্ডারি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। আগামীকাল শুক্রবার কালীঘাটে এই বিদ্রোহী বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা ২০ জন বিধায়ক, তারা সবাই মিলে একটি বৈঠকে বসছেন। খুব ইন্টারেস্টিং, কিন্তু কতজন আসে সেটা দেখার ব্যাপার আছে। অন্যদিকে পাল্টা চাল চালতে শোনা যাচ্ছে, সূত্রর খবর, এন্টালিতে সন্দীপন সাহার বাড়িতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসছেন এই বিদ্রোহী বিধায়কদের একটা অংশকে নিয়ে। ফলে আগামীকাল জল কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। এবং এই যে আপনাদের বললাম, দল বাঁচাতে এবার আসরে খোদ মমতা, কোট আনকোট আসল তৃণমূল অর্থাৎ ওই ঋতব্রতপন্থী তৃণমূল, তাদের বিদ্রোহীদের রুখতে গোপন ফোন সুপ্রিমো মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছেও ফোন আসছে, তিনিও ফোন করছেন। সব কিছুই গোপনে গোপনে চলছে। তবে গোপনও কটাতি রবে না গোপনও, এই রিপোর্টে সব কিছুই বেরিয়ে আসছে। দুটো গোষ্ঠীরই খবর বেরিয়ে আসছে, সেটাই আপনাদের বলবো। কিন্তু তার আগে তৃণমূলের বেলেঘাটার বিধায়ক, এই মুহূর্তে যিনি সবচেয়ে বেশি ভোকাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হিসাবে যাকে দেখা যাচ্ছে, বিশ্বস্ত হিসাবে যাকে দেখা যাচ্ছে, একেবারে সামনে থেকে যিনি সেনাপতির কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের, সেই কুণাল ঘোষ মুখপাত্রও বটে। তিনি এই ঋতব্রতপন্থী বিদ্রোহী বিধায়কদের নিয়ে কি বললেন সেটা একবার শোনাবো। তারপরে এই প্রতিবেদন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোড আনকোড পড়ে পড়ে শোনাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন, আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এই রিপোর্টে যেটা লেখা রয়েছে, যে ইনফরমেশন রয়েছে, সেটা জানলে আপনাদের কাছেও বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর বাকিটা তো কাল ওই জোড়া বৈঠক, এন্টালিতে সন্দীপন সাহার বাড়িতে টিম ঋতব্রতর বৈঠক, আর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিদ্রোহী এবং তার হাতে থাকা ২০ জন আদি তৃণমূলপন্থী বিধায়কদের বৈঠক। চলুন তার আগে ছোট্ট করে শুনে নিই কুণাল ঘোষের খুব ইন্টারেস্টিং বক্তব্য, যার কিন্তু অনেক ইনার মিনিং বা অন্তর্নিহিত অর্থ আছে, যেখানে কুণাল ঘোষ বলছেন এই খেলা এখন শেষ হবে না। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যে বিধায়করা একটু একটু এদিক ওদিক সরে গিয়েছেন, তাদের উদ্দেশ্যে সবিনয় নিবেদন, আমিও বিধায়ক, আপনারাও বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সদস্য, তো যারা একটু এদিক ওদিক গেছেন, ঋতর পাল্লায় পড়েছেন, আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। আজকে অনেক ফার্স্ট টাইম এমএলএ এত বড় বড় কথা। শোভনদেব চট্টোপাধ্যায়কে মানছি না, কার সঙ্গে কার তুলনা করছেন? শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে চাটন ঋতর? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকবেন, যে কজন আমরা পড়ে থাকবো, অনেক বিধায়ক ফোন করেছেন, অনেকের সঙ্গে আজ কথা হয়েছে, অনেকেই তাদের প্রেশার, ব্ল্যাকমেলিং বলছেন, জানিয়ে দিচ্ছেন কে কাকে ফোন করে কি বলেছে। দিদিকে বলতে বলেছেন, একটু দিদিকে বলবেন দিদির সঙ্গে আছি, এলওপিটায় সই করে ফেলেছি, কিন্তু এরপরে এরা যা যা করছে মন চাইছে না, দিদিকে একটু বলবেন। দিদির কাছে এরকম অনেক খবর যাচ্ছে, অনেকে একজন কথাও বলেছেন বলে আমি
শুনেছি, ফিরতে চান, কিন্তু প্রবল চাপ, কটা দিন সময় দিন, এদের সঙ্গে থাকবো না। এ খেলা এখন শেষ হবে না, কিন্তু তাতে আপনার কোনো লাভ হবে না দিনের শেষে। অনেকেই যেরকম ফোন করে যা যা বলছেন বলছি, আমরাও যা যা বলার বলছি, ভাববেন একটু। দর্শক বন্ধুরা, কুণাল ঘোষও কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে একটি কথা বারবার কিন্তু উল্লেখ করলেন যে ফোনাফুনি কিন্তু চলছে। যারা ঋতব্রতর দিকে আছে মনে করছেন, তাদের অনেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা কুণাল ঘোষদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেক্ষেত্রে আগামীকাল দুটি বৈঠক, জোড়া বৈঠক, একদিকে ঋতব্রত গোষ্ঠীর বৈঠক, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, সেদিকে নজর থাকবে। এবং কুণাল ঘোষ আরও একটি কথা বললেন, যেটা আমি বলছিলাম যে খেলা কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না। ঠিক সেই জায়গা থেকে দর্শক বন্ধুরা, আপনাদের এই যে প্রতিবেদন বা এই বিশেষ রিপোর্ট, সেটা একটু পড়ে শোনাই। এখান থেকে যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। বলা হচ্ছে, দল বাঁচাতে এবারে আসরে খোদ মমতা, কোড আনকোড আসল তৃণমূল রুখতে বিদ্রোহীদের ফোন সুপ্রিমো মানে মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর 1 মাসও কাটেনি, আর তার মধ্যেই কার্যত তাসের ঘরের মতো খান খান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একসময় যে সমস্ত অনুগামী ও দাপুটে নেতারা নেত্রীকে উপগ্রহের মতো ঘিরে থাকতেন, আজ তাঁদের সিংহভাগই নাম লিখিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কোড আনকোড আসল তৃণমূল শিবিরে। এই নজিরবিহীন রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে দল ও অস্তিত্ব বাঁচানোর জন্য এবার নিজেই ময়দানে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নব্য তৃণমূলের এই জোয়ার রুখতে এবার নিজের ঘর গোছাতে একাধিক কোড আনকোড বিদ্রোহী মানে ঋতব্রতর দিকে ঝুলে থাকা বা ঋতব্রতকে বিরোধী দলনেতা করা, সেই চিঠিতে সই করা সেই এমএলএদের কথা বলা হচ্ছে, যাদেরকে বিদ্রোহী বলা হচ্ছে। সেই বিধায়করা নাকি ইতিমধ্যেই নিজেরা সরাসরি ফোন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, নিজেদের ভুল বুঝতে পেরে। এবার কি লেখা হচ্ছে, হাওড়া থেকে মুর্শিদাবাদ মান ভাঙাতে মরিয়া নেত্রী। বিশেষ সূত্রে খবর, হাওড়া, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের একাধিক জয়ী বিধায়ককে বৃহস্পতিবার ফোন করেছেন তৃণমূল নেত্রী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদের মধ্যে অনেকেই বুধবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য বিধানসভায় গিয়ে চাবি নেওয়ার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন। ফোনে ক্ষুব্ধ বিধায়করা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য নিয়ে কোনো ক্ষোভ উগড়ে দিয়েছেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ফোন করছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চাইছেন, তারা কি অভিষেককে নিয়ে কোনো ক্ষোভ উগড়ে দিয়েছেন সেটা কিন্তু জানা যায়নি। জানা গিয়েছে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল নিজের কালীঘাটের বাসভবনে এক জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই বিক্ষুব্ধ বিধায়কদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতেই এই ফোন। তবে শেষ পর্যন্ত কজন বিধায়ক কালীঘাটের চৌকাঠ পার করবেন তা নিয়ে খোদ আদি তৃণমূল শিবিরের অন্দরেই তৈরি হয়েছে চরম সংশয়। কারণ এর আগে মমতার ডাকা একাধিক দলীয় কর্মসূচিতে সিংহভাগ বিধায়ককেই গড় হাজিরা থাকতে দেখা গিয়েছে। শেষ ধর্মতলায় ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন পথে নেমেছিলেন, সেদিনও কিন্তু তার পাশে সেভাবে 2-1 বিধায়ক ছাড়া কাউকে দেখা যায়নি। পাল্টা কৌশল নিয়েছে আবার টিম ঋতব্রত, তার দিকেও নজর থাকবে। কি বলা হচ্ছে, বিধানসভার অফিসিয়াল বিরোধী দলনেতা হওয়ার পর একটুও সময় নষ্ট করতে রাজি নন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই তিনি 58 জন বিধায়ককে নিয়ে রাজ্য বিধানসভার অন্দরে এক মেগা রণকৌশল ছাড়েন। অর্থাৎ আজকের কিন্তু 58 জন বিধায়ককে নিয়ে বিরোধী দলনেতা হিসাবে বৈঠক করেছেন বিধানসভার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার অর্থাৎ গত পরশু তিনি স্পষ্ট করে দিয়েছিলেন সাধারণ মানুষের স্বার্থে গঠনমূলক বিরোধিতা চলবে। এদিনের বৈঠকের পর রাজ্য জুড়ে তাঁদের অনুগামী ও দলীয় কর্মীদের ওপর হেনস্থার অভিযোগ জানাতে এক প্রতিনিধি দল নিয়ে সোজা রাজ্য পুলিশের ডিজির দ্বারস্থ হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই প্রতিনিধি দলে ছিলেন শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, জাভেদ খান, সন্দীপন সাহার মতো পরিচিত বিধায়করা। জানা গিয়েছে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল বেলা 11টা নাগাদ সন্দীপন সাহার বাড়িতে গিয়ে এক বিশেষ বৈঠক করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঠিক একই সময়, পয়েন্ট টু বি নোটেড, ঠিক একই সময় কালীঘাটে মমতার বৈঠকও হওয়ার কথা আছে। ফলে শুক্রবার মমতার ডাকা বৈঠকে শেষ পর্যন্ত কতজন বিধায়ক হাজিরা দেন আর কতজন ঋতব্রত শিবিরে অটুট থাকেন, সেদিকেই এখন চাতক পাখির মতো নজর রয়েছে রাজনৈতিক মহলে। এটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং যে বলা হচ্ছে না ভাই, কুণাল ঘোষও বললেন বা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অনেকে বিদ্রোহী হয়ে হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে অধ্যক্ষের কাছে দেওয়া চিঠিতে সিগনেচার করেছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করছেন, তার সঙ্গেই থাকছেন। কেউ চাপের কাছে, কেউ প্রলোভনে পড়ে, কেউ অন্য কোনো কারণে, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভের কারণে, বিভিন্ন কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ওপর থাকছেন। তারাই নাকি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন আবার যোগাযোগ করছেন। তারা বলছেন আমরা একটা বিষয় ভেবে গিয়েছিলাম, এখন দেখছি উল্টো বিষয়।
ফলে কাল দুদিকেই বৈঠক, এন্টালিতে সন্দীপন সাহার বাড়িতে টিম ঋতব্রতর বৈঠক, আবার কালীঘাটে মমতার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও জরুরি বৈঠক। সেখানে নাকি বিদ্রোহীদের আসার অনুরোধ করেছেন বা আসার জন্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আগামীকাল বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঋতব্রত তাদের 58 জন বিধায়ককে কি ধরে রাখতে পারবেন? নতুন কোনো বিধায়ক আবার ঋতব্রতর সঙ্গে যোগ দেবে, নাকি ঋতব্রতর ওখান থেকে ভেঙে এসে নিজেদের ভুল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আবার কিছু বিধায়ক চলে আসবেন? অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে আগামীকাল তৃণমূলের অন্দরের এই গৃহদাহ বা আসল তৃণমূল, নকল তৃণমূল, আদি তৃণমূল, নব্য তৃণমূলের এই যে ডামাডোল চলছে, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে। এই প্রতিবেদন আমি এখানেই শেষ করছি। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।